নদিয়ায় শিক্ষক অধিকার মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ ও রাস্তা অবরোধ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। This video is for information and knowledge purpose only. টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ, ক্ষোভে ফুঁসছে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষিকারা। প্রতিবাদে ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি শিক্ষক অধিকার মঞ্চের পক্ষ থেকে। বুধবার নদিয়ার কৃষ্ণনগরের শহর জুড়ে একটি প্রতিবাদী মিছিল বের করে তারা। এরপর কৃষ্ণনগর সদর মোড়ে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ করে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তাদের দাবি তারা যোগ্য চাকরিজীবী, গত 3 তারিখের পর তাদের চাকরি চলে গেছে। 2016-তে SLST-তে চাকরি পাওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী তারা। আজকে সরকারের অপদার্থতার কারণে, প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে এবং আধিকারিকদের অপদার্থতার কারণে তাদের চাকরি চলে গেছে বলেই চাকরিহারা এই সকল শিক্ষক শিক্ষিকাদের দাবি। চাকরি চলে যায় সমাজে, পরিবারে তাদের মুখ দেখানোর উপায় নেই, তাই রাস্তায় নেমে প্রতিবাদ করা ছাড়া তাদের কোনো উপায় থাকছে না। অন্যদিকে বুধবার সকাল 10টা থেকে শুরু হয় দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি, চলতে থাকে লাগাতার এবং বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে জ্বালানো হয় কুশপুতুল। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এপ্রিল, আজ থেকে প্রায় 1 বছর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে যেদিন আমাদের চাকরি চলে গেছিল, আশায় বুক বেঁধে আমরা গেছিলাম সুপ্রিম কোর্টে। ভেবেছিলাম হাইকোর্ট আমাদের ন্যায় দিতে পারেননি। আমরা 2016-র SLST-তে চাকরি পাওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ আজকে সরকারের অপদার্থতার কারণে, আধিকারিকদের অপদার্থতার কারণে, প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে আমাদের চাকরি গেছে। তাই প্রতিষ্ঠানের দুর্নীতির দায় যেহেতু আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা এই দায় স্বীকার করতে পারি না। এই দায় একমাত্র প্রতিষ্ঠানের এবং সেই প্রতিষ্ঠানের আধিকারিকদের। সেখানে মুখ্যমন্ত্রী তার দায় এড়াতে পারেন না। তিনি আমাদের পরীক্ষা যেভাবে নিয়েছিলেন, সমস্ত পদ্ধতি অবলম্বন করে আমরা যোগ্যতার নিরিখে বারংবার পাশ করে আজ পর্যন্ত আমরা চাকরিতে বহাল ছিলাম। কিন্তু 3 তারিখের পর আমাদের চাকরিটা গেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি সরকারকে বার্তা দিতে, যদি আমাদের পুনর্বহালের জন্য যথোপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা সহিংস আন্দোলনের মাধ্যমে হলেও, আমরা রক্ত দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও আমাদের অধিকার ছিনিয়ে আনার চেষ্টা করব। আমরা ডিআই অফিসে অভিযান করছি, ডিআই অফিসে তালা লাগাবো, সরকারকে বার্তা দেব, কোন রকম পদক্ষেপ আমাদের বিরুদ্ধে নেওয়া যাবে না। আমরা তো যোগ্যতার নিরিখে চাকরি করছিলাম, সুপ্রিম কোর্টের রায়তে আমাদের চাকরি চলে গেছে। সরকার এখনো পর্যন্ত অর্ডার জারি করেননি বলে হয়তো স্যালারিটা বন্ধ হচ্ছে না। তারপরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডিআই অফিস, বিভিন্ন স্কুলের হেডমাস্টার মশাইদেরকে মৌখিকভাবে বলছেন স্যালারি এখন আপনারা সাবমিট করবেন না। বিশেষ করে 2016-র SLST যোগ্য শিক্ষক শিক্ষিকারা আমরা এই আশঙ্কায় ভুগছি যে আমাদের বেতনটা যে কোনো মুহূর্তে সরকার স্টপ করে দিতে পারে। ফলে আমাদের রুজি রোজগারের প্রশ্ন, বেঁচে থাকার প্রশ্ন। তাই মরার আগে আরেকবার আমরা জ্বলে উঠতে চাই। আশ্বস্ত করার চেষ্টা করেছেন, আশ্বস্ত হব, তারপর তো আমরা কোনো পদক্ষেপ নেব কি নেব না ঠিক করব। আশ্বস্ত করতে পারেননি। তিনি আজও যোগ্য এবং অযোগ্য মিলিয়ে মিশিয়ে একাকার করার চেষ্টা করছেন। তিনি আমাদের কথা ভাববেন, তারপরে অযোগ্যদের কথা ভাববেন বলেছেন। ফলে আমরা কখনোই আশ্বস্ত হতে পারছি না যে তিনি আমাদের হয়ে একমাত্র পদক্ষেপ করবেন।